কমেও রাখি কাস্টমার আবার আইতো যদি আপনার যদি কই না আসলে জব করে লিতাম লিগেল মাত মাত্রাম কালকে আপনার এইবার নেওয়াটাই না আইতা না সামান্য উচ্চ বাচ্চুর কারণে খাসা বাজারও আইলে মানুষের মিজাজ গরম থাকে। আমরা বাইরের এলাকার কাস্টমার আমরা বাজার করে নেই আরাম পাই না ইয়া বেশি ভালো হয়। দর্শক, ইউকে বাংলা লাইভ এবং ইউপিএল টিভির জনপ্রিয় বাংলা স্ট্রিট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল হাসনাত। আজকে আমরা শহরের ভিতরে খুব ছোট একটি বাজারে এসেছি এবং বাজারটি ছোট হলেও এই অত্র এলাকার মানুষের জন্য এটি একটি প্রধান বাজার এবং এই বাজারকে ঘিরেই এই এলাকার বিকৃষিকি এবং এই এলাকাকে ঘিরেই এই বাজারের বেচা কেনা হয় এবং এলাকার মানুষ এই বাজারেই আসেন বাজার করতে, কারণ এখানেই বাজার করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা আছি আজকে সিলেট নগরীর শাহী ঈদগাহ বাজারে, কাঁচা বাজারের মধ্যে আছি এবং এমন একটি বাজারটি ছোট হলেও যে এই বাজারে শাকসবজি, ফলমূল, শুটকি, মুরগি, গোশত সহ সব ধরনের মাছ এই সহ সব ধরনের জিনিসপত্র এই একই বাজারে পাওয়া যায়। দর্শক, চলুন বাংলা স্ট্রিট নিয়ে আজকে পুরো বাজার আপনাদেরকে নিয়ে ঘুরবো আর দেখবো আর কি কি আছে বাজারে। চলুন আমার সাথে। মাছের দাম বলতেছে কি ওগুলো হলো রুই মাছ, এগুলো তেলাপিয়া মাছ, কার্পু মাছ আছে, কই মাছ আছে, পাবদা মাছ আছে, পাঙ্গাস মাছ আছে। মূলত কি রমজান মাসের লেগে আর কি তুলনা আর কি একটু দাম বেশি আর ভালো জিনিস ভালো দাম থাকবে স্বাভাবিক। আমরা সবজি আছে, টাটকা সবজি পাইবেন, ফল ফ্রুট আছে, মাংসের দোকান আছে, মুরগির দোকান আছে, সবটাই আছে। সবটা আল্লাহর মধ্যে শুটকির দোকানও আছে ইনশাল্লাহ। কেউ আমরা বাইরের এলাকার কাস্টমার ইনশাল্লাহ আমরা বাজার করিয়া নেই আরাম পাই না ইয়া। এটা তাজা রুই, মানে মরা রুই একটা দাম বেশি আর তাজা রুই একটা দাম আছে, বুঝছেন? 350 আর যখন মরাটা এগুলো আসবে 320, 300 ওলা বিকে। তেলাপিয়া 200 টাকা কেজি, কার্পু 250 টাকা, পাবিয়া 350, বড় পাবি ঘাস কাপ আছে 300 টাকা কেজি, পাঙ্গাস 200 টাকা কেজি। মোটামুটি আল্লাহর মতে আর আপনার ভালো আছে, কমেও রাখি কাস্টমার আবার আইতো যদি আপনার যদি কই না আসলে জব করে লিতাম লিগেল মাত মাত্রাম কালকে আপনার এইবার নেওয়াটাই না আইতা না। অবশ্যই আজকে যদি আপনারা আরাম পাইন কালকে আমারটাই নেই। দর্শক, আমরা এখন আছি ঈদগাহ বাজারে একটি তরকারির দোকানে আর আমরা এখন এই ভাইয়ের কাছ থেকে জানবো যে এই বাজার সম্বন্ধে এবং তার দোকানে কি কি আছে সেটাও জানবো। ভাই, একটু বলেন যে আপনার দোকানে কি কি আছে? আমার দোকানে তো আছে সবগুলা আলু, খৈফল, মিষ্টি লাউ, ভানিলাউ, বেগুন, ফুলকপি, চিচিংড়া, লবি, শসা, পাতাকপি, কেরেলা, সবগুলো আছে, গাজর, ভেন্ডি, বিসি, টমেটো, লেবু, আলু। আজকের বাজারে এগুলার দাম কেমন? দাম মোটামুটি কম। দামগুলা বলেন, প্রত্যেকটা পণ্য একটা দাম। আলু রইল দাম নেই। আলু হইলা 25, টমেটো 20, বিসি 90, 100, ভেন্ডি 110, কেরেলা 80, পাতাকপি 20 টাকা কেজি, শসা 40 টাকা, গাজর 40, লবি 80, চিচিংড়া 60, ফুলকপি পাইলাম 25 টাকা কেজি, লেবু হইল 60 টাকা আলি, বেগুন হইল কি 60 টাকা কেজি, ক্যাপসিকাম 100 টাকা, পেঁপে 40 টাকা, ও মিষ্টি আলু আছে 30-35 টাকা, ও লাল আলু আর ওটা আছে দেশি আলু কয়, একটা হইল কি 35-40। এটা কি দেশি মরিচ? দেশি মরিচ। কোন জায়গা থেকে আনছেন? আনছি সুবানিঘাট থেকে। জাল হইব নি মনে হয়? তোমারই বেচরা 20 টাকা 15 টাকা। তো কেউ ডালির লগে, কেউ মনে অন্য শাক পাতার লগে 1.5 টাকা রান্নাইতে পারি, বিভিন্ন হাতর সালাদওয়ালা করলে 1.5 টাকা রান্না লাগে, তখন ভ্যারাইটিস মিলিয়ে খায় মানুষ। আপনারা কি আপনি কইতেছেন সিলেটি মানুষের নাগমারি খালি গ্রানুলাই খায়, জাললাই খায় না? কেউ জাল চায় না, গেরানো বেশি খায় মানুষ, গেরানো বেশি ভালো হয়। দর্শক, সিলেটি মানুষে নাগামরিচ খাইন, ম্যাক্সিমাম মানুষই খালি গ্রানও লাগে, আসলে জালও লাগে। সিলেটি মানুষ নাগামরিচ খুব কম খায়। তো আমরা এখন আসি ঈদগার বাজারও। ঈদগাহ এক সাইডে ছোট একটা বাজার, মূলত এই ছোট বাজারটাই পুরো ঈদগার মানুষের একমাত্র বাজার এবং ঈদগার মানুষে গড় যাওয়ার সময় বা করতেই বারোইয়া যখন যেটা প্রয়োজন ও বাজার থেকে লইয়া যায়। বাজারে আরও বহু জিনিস আছে, আপনারা দেখাই বড় বাকি চলেন দেখেই। দর্শক, এই ঈদগার বাজারও আমরা একজন স্থানীয় বাসিন্দারে পাইলাম যে রেগুলার এই বাজার থেকে বাজার করেন। আমরা একটু সরাসরি তার কাছ থেকে জানবো যে এই বাজার সম্বন্ধে, তাই এই বাজার ওখানে চয়েস করছেন, এই বাজারটা এখানে তাই বাজার করেন। আসলে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মুঘল সম্রাটের সময় নির্মিত ঈদগাহ, সিলেট বিভাগের এটা একটা ঐতিহ্য। আর এরই পাশে একটা খাসা বাজার, বিশাল এলাকা নিয়ে
যেমন শাহিদগাঁ এলাকাটা শাহিদগাঁ, হুসনাবাদ, হাজারিবাগ, টিবি গেট, পূর্ব শাহিদগাঁ, দানসিঁড়ি, বেশ কিছু এলাকা নিয়ে শাহিদগাঁ এবং তার আশপাশ আরও বিভিন্ন এলাকার একটা নির্ধারিত বাজার হইলে খাসা বাজার, শাহিদগাঁ বাজার। এই বাজার থেকে আমরা দেখছি আমরা পূর্বপুরুষ যারা বাবার লগে ওই বাজারও আইছি, খাসা বাজার করছে অন্য আইয়া। বাজারের একটা ঐতিহ্য আছে, শাহিদগাঁ বাজার, প্রবীণ খাসা বাজার, এখানেও কিছু নীতিমালাও আছে। যেমন আমরা যে খালি আমরা এলাকার বাজারও বাজার করি এখানে না, এখানে একটা নীতিমালা আছে, সুন্দর সিস্টেম এইখান চলে। মাসালাও হল তারা দেশি মাছ এবং এই ফিশারির মাছ একত্রে মিলাইয়া বেছে না, তারা বেচলে তার উপরে জরিমানা হয়, যার কারণে নিশ্চিন্তে নিতে পারে যে ফার্মর মাছ, ফিশারির মাছটা ফিশারি হিসাবে এবং দেশি মাছটা দেশি হিসাবে তারা রাখে। সামান্য ওই উচ্চ বাচ্চুর কারণে খাসা বাজারও আইলে মানুষের মিজাজ গরম থাকে, মানুষ একটু উল্টা পাল্টা মাতন। এই সময় দুইজনে বাওয়ার মধ্যে একটা তর্কাতর্কি হয়ে যায়। ইলা যেন না হয়, এই বাজারের নিয়ম যে ইলা এই পর্যন্ত যেন না হয় যে খেউর ইজ্জতের উপরে আঘাত পড়ে। যেমন এখন বাজারের দামটা, পণ্যের দামটা কতটুকু, কতখান নামছে, কতটা উঠছে, মানুষের সাধ্যের ভিতরে আছে না বাড়া, আপনারা এই প্রচারের মাধ্যমে এটা সরকারের কাছেও যার, পাবলিকও এটার সবে গ্রামগঞ্জ থেকেও সবে এটা মানে খবরটা পাইলাম। ধন্যবাদ আপনারা এই উদ্যোগে। আর আমরা বাজারে এখন মোটামুটি একটা স্থিতিশীল এখনও রয়েছে। এবারও রমজানের সবজিটা আমরা বিশেষ করে পাইলাম, কারণ সিজন হওয়ার কারণে আল্লাহ তালায় সবজির সিজনে দেওয়ায়। যেমন শশা এখন আমি কিনছি 40 টাকা করি, এই শশা কোনো এক সময় রমজান আমরা কিনতাম 100 টাকা দিয়ে। টমেটো এখনও 20-30 টাকা, রমজান আই হারলে টমেটোর দাম আকাশচুম্বী হয়ে যেত। মানুষের শশা, টমেটো, গাজর এগুলা চায় রমজানও সালাদ খাওয়ার দায়। এবার লেবুর দামটা একটু বেশি, লেবুর চাহিদা থাকে, বাট লেবুর দামটা একটু বেশি থাকার বাদেও আসলে মানে তার জন্য এটারে কন্ট্রোল আনতে পারছেন না, এখন সিজন নাই। অন্যান্য সব কিছু একটা মোটামুটি রিজনেবল পর্যায়ে আছে। মাছ একটু দাম বেশি, কারণ সিজন শেষ হয়ে গেছে, এই সময় মাছের দাম একটু বেশি। মাংসটা এবার বাড়ছে না, তুলা অন্য বছরের চাইতে এবার বাড়ছে না, বরং একটু নিম্নমুখী আছে। মোটামুটি কিছু কিছু জায়গা 750 আর কোনো কোনো জায়গায় 700 টাকা পর্যন্ত কিনা যান। দর্শক, শাহিদগাঁ বাজারের একটি বিশেষ গুণ হচ্ছে এই বাজারের মৎস্য ব্যবসায়ী যারা আছেন, যারা মাছ বিক্রি করেন, তারা সবগুলা মাছ আলাদা আলাদাভাবে এবং সত্য বলে বিক্রি করেন। তারা ফিশারির চাষের মাছ এবং স্থানীয় মেলা থেকে ধরে আনা মাছ এগুলো মিক্স করেন না। এই ব্যাপারে আমরা জেনেছি এই বাজারে যারা বাজার করতে এসেছেন তাদের কাছ থেকে। দর্শক, আজকে আমরা এই শাহিদগাঁ বাজার থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে বাংলা স্ট্রিট নিয়ে অন্য কোনো বাজারে অন্য কোনো দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।